নমস্কার বন্ধুরা, আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম ধনেপাতা বাটা দিয়ে ফুলকপি আলু রূপচাঁদা মাছের ঝোল রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 6 পিস রূপচাঁদা মাছ নিয়ে হাফ চামচ হলুদ দিয়ে দিলাম আর হাফ চামচ লবণ দিয়ে দিলাম, আর দেবো 1 চিট লেবুর রস। এতে করে যে রূপচাঁদা মাছের আষ্টে গন্ধটা সেটা চলে যাবে। খুব ভালো করে লবণ হলুদ আর লেবুর রসটা মাখিয়ে 10 মিনিট রেখে দেব। খুব ভালো করে মাখানো হয়ে গেছে, 10 মিনিট রেখে দিয়ে এদিকে একটা কড়াই গরম করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো তেলটা গরম করে হাফ চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার কারণে মাছগুলো কড়ার গায়ে আটকে যাবে না। তেলটা ভালো করে কড়ার গায়ে ছড়িয়ে দিয়ে লবণ হলুদ মাখানো মাছ দিয়ে দিলাম। আমি প্রথমে 3 পিস মাছ দিলাম, তারপরে আবার 3 পিস ভেজে নেব। মাছগুলো উল্টে পাল্টে 1 পিঠ ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নেব। আমাদের বাড়িতে কড়া মাছ ভাজাটাই পছন্দ হয়। মাছগুলো উল্টিয়ে নিচ্ছি আর বাকি মাছগুলোও একইভাবে ভেজে নেব। বাকি মাছগুলো দিয়ে দিলাম। বাকি মাছগুলো দিয়ে বেশ উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নিয়েছি। বাকি মাছগুলো উঠিয়ে নেব। মাছগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব বড় টুকরো করে কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে বেশ নাড়াচাড়া করে লাল লাল করে ফুলকপিগুলো ভেজে নেব। আপনারা যদি চান ফুলকপি ভাপিয়ে নিতে সেটাও নিতে পারেন। ফুলকপিগুলো লাল লাল করে ভেজে উঠিয়ে নেওয়ার পরে এই তেলের মধ্যে দিয়ে দেব মোটা টুকরো করে কেটে রাখা আলুগুলোকে নেড়ে চেড়ে বেশ লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে থাক, ততক্ষণে মশলা করে নেব। মিক্সচার জারের মধ্যে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর 1 ইঞ্চি পরিমাণে আদা দিয়ে দিলাম, আর দেবো একদম 1 মুঠো পরিমাণে ধনেপাতা। অল্প জল দিয়ে মিহি করে পেস্ট করে নিয়েছি। আর এদিকে আলুগুলোও বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাঝখানটাতে ফাঁকা করে নিয়ে অল্প একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। গোটা জিরেটাকেও আলুর সঙ্গে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তারপর মিক্সচার জারটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দেব, কারণ মিক্সচার জারের মধ্যে অনেকটাই মশলা লেগে আছে। এখন একটু সময় নিয়ে আমি আলুটা মশলার সঙ্গে কষিয়ে নেব। মিনিট খানিক আলুটাকে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেব হলুদ। আমি হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিলাম। লবণ আর হলুদটাকে দিয়ে আরও মিনিট 2 সময় নিয়ে আলুটাকে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু ঝোল করব তাই জলের পরিমাণটা একটু বেশিই দিলাম। নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে দেখে নেব ফুলকপি আলু কেমন সেদ্ধ হলো। দেখুন খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। ভাজা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব 4 টুকরো করে কেটে রাখা একটা টমেটো। নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এতে করে মাছগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। আমার ধনেপাতা দিয়ে মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নেব। তবে তৈরি হয়ে গেল আমার ধনেপাতা বাটা দিয়ে ফুলকপি আলু রূপচাঁদা মাছের ঝোল। আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিয়েও করতে পারেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।